এখন আমরা এই পাড়ে আমাদের এখানে নামিয়ে দিল। আর এখানে আছে উট আছে, চড়ার জন্য বলছে উট ভাড়া নেওয়ার জন্য, আমি যদি না নেবো না। আর এই পাড়টা দেখতে হচ্ছে অনেকে কেন স্নান করতে, আমরা ওই পাড় থেকে ঘুরে অনেকটি ঘাট দেখিয়েছে, দেখিয়ে আর পরে আনলেছে এই পাড়ে। আমি তো স্নান করে নিয়েছি আগে, আর বাকিরা স্নান করবে, স্নান করে আর ওইখানে ঘাট বাকি আছে, সবগুলো ঘাট চড়াবে আর তোমাদের এক এক করে সবগুলো দেখাবো। সেখানে আসলে উট আছে, আর চাইলে उठ कितना पड़ेगा 10 रुपया कितना होता है कितना? आपको यहीं पे घुमाएगा, हम आपको सजा लंबा ले जाएंगे, मोबाइल में फोटो वीडियो बना देंगे। 10 रुपया नहीं तो कितना का? 200 का सवारी भी लंबा। और 200 रुपया नहीं नहीं। ओ माय गॉड, আমরা উঠে চড়ে এসেছি আর উঠে ঘুরবো, ভাড়া নেবো হচ্ছে 50 টাকা করে। চলো তাহলে। গাইস এখন আমি আছি হয়েছে উটের মধ্যে, আর ভাড়া নামা হচ্ছে 50 টাকা করে। আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে বালুর চর, দূর দূর তো সব বালি আর বালি, সব বালি এখানে। আর বালির তাপমাত্রা একদম পুরা হাই স্পিড, যে গরম বাপরে বাপ। আর ওটা হচ্ছে हर हर महादेव। আমাদের বোট আবার ওই পাড় থেকে আবার এই পাড়ে যাবে। আর এই পাড় থেকে কোনো সবাই স্নান করে নিয়েছে, রাস্তা আগে স্নান করা আছে, তাহলে ওই পাড়ার দিকে যাও।
এখন বলে নামিয়ে দেবে। 40 টাকা আটগুলি রয়েছে, আর অনেকগুলো তারা বাদ দিয়ে দিয়েছে। তারাও চড়বে এখানে, আর এখানে ঘাটে গিয়ে নৌকাটা ধারাবে। बस खत्म हो गया। আমাদের নামিয়ে দিল, আর মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে এদিকটা, ওইদিকে যাওয়া যায়, এদিকে অনেকটা ভিড় আছে, আর এখান থেকে বলে খালি আছে। চলো তাহলে আমরা এদিকে যাবো। আর চতুর্দিকটা তোমরা দেখে নিয়েছো কোনটা কি ঘাট। চলো তাহলে এবার মন্দির দর্শন করে আসি। গাইস এই দিকটা হচ্ছে মন্দিরে গেট, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মন্দিরের মেন রাস্তাটা হচ্ছে, আর ওদিকটা হচ্ছে গেট। এখান থেকে এসে যাবে। আর এখানে হচ্ছে শঙ্করাচার্য স্ট্যাচু দেওয়া আছে, আর মন্দির হচ্ছে এখানে উপর দিয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে শঙ্করাচার্য, একটা পিকচার নেবে এখান থেকে। এটা দিয়ে উঠতে হবে মন্দির উপরে। আর এখান থেকে কয়েকটা দোকান আছে, ওইদিকে যাওয়া যাবে। মন্দিরে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, ওই দিক দিয়েও যাওয়া যাবে, এখান দিয়েও যাওয়া যাবে, আবার ওই এদিক দিয়েও যাওয়া যাবে। অনেকগুলো রাস্তা আছে। আর এখান থেকে যতগুলো দোকান আছে এখান থেকে যে মন্দিরে পুজো দেওয়ার জন্য যাওয়া যাবে। চলো তাহলে আমরা মন্দির দর্শন করে আসি। ও ভাই ভাই, বিশাল বড় লাইন, এটা কোথা থেকে শুরু হলো? ও মাই গড, এখান থেকে পুরো লাইনে দাঁড়িয়ে আছে ওরা। ও মাই গড, তো 5 ঘন্টাও যাওয়া যায় না, যে লাইনে দাঁড়িয়ে আছে। কখন যে দর্শন করবে বিশ্বনাথ বলতে পারছি। আর এদিক দিয়ে ঘুরে লাইনে করে একদম পুরা। ও মাই গড, এতগুলো লোক সকাল থেকে দর্শন করছে। এদিকে ঘুরে, তারপরে এদিকে ঘুরে, এখানে ঘুরে। আর এখানে একটা মন্দির আছে, এটা গণেশজির মন্দির। আর এটা হচ্ছে ভারত মাতা। তারা সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে সবজি ভাত চলে। বিশাল বড় লাইন, কোথায় থেকে কোথায় লাইনে দাঁড়িয়ে আছে। তাই আমি ভাবছিলাম যে এখন দর্শন করবো নাকি রাত্রেবেলা। সন্ধ্যার দিকে অনেকটা লোক কমে যাবে, কারণ অনেক দূর থেকে এসেছে। এরপর তারা যদি কমে যায় তাহলে সব ভিড়টা কম হবে, তখন আমি বিশ্বনাথ বাবার দর্শন করতে পারবো। দেখি, কারণ এখন যে লাইন আছে এই লাইনগুলি শেষ হতে যাবে ম্যাক্সিমাম এখন বিকাল হয়ে যাবো। আর এখন বাজে হচ্ছে আপনার 2:06 বাজে এখন, তাহলে আরও 5 ঘন্টা, তার মানে 7টা হয়ে যাবে। 5 ঘন্টা হলে 7টা হয়ে যাবে, আজ রাত্রে আসবে। আর রাত্রিবেলা অন্যরকম লেভেলের এখানে আরতিও হবে, আরতিটা দর্শন সময় ঘাটের মধ্যে আরো যখন সেটা তো তোমাদের দেখাবোই। আর সেখানে সবাই একদম পুরো খুবসুরত। আর এখানেও আছে, এটা হচ্ছে একদম পুরো অনেক ভিতরের করলেন। আর এটা হচ্ছে কাল ভৈরবজি, যেটা কাশী বিশ্বনাথ থেকে আন্ডার রাখে, যিনি পাহাড় দেয় আর কি, কাল भैरवजी। तो हमने क्या क्या लेना पड़ता है मंदिर के लिए? हाँ, माला तेल प्रसाद यही सब चढ़ता है। कितना का है ये 100 का, छोटा 50 का। মালা নিয়েছি, তেল মালা সবগুলো দিয়েছে, 100 টাকা নিয়েছে ভোগের প্রসাদ। চলো যেমন আমরা দর্শন করে আসি।
चाहिए हाल पेटी ना होते ऐसा आर्डर वाला नहीं सही चाहिए দর্শন করে নিয়েছি কাল ভৈরবের মন্দিরে। আর ভিড় ছিল একদম প্রচণ্ড ভিড় ছিল, বাপরে বাপ, ভিড়ের কোনো শেষ নেই। একদম পুরো জায়গা হচ্ছে ছোট জায়গার মধ্যে মন্দিরটা, আর প্রচুর মানুষ ভিড় হয়েছে আর ভোগ প্রসাদটা নিয়ে নিয়েছে। চলো তাহলে আমরা এখান থেকে যাবো হচ্ছে আবার ওই দশাশ্রমী ঘাটের মধ্যে। চলো, গলিগুলো হচ্ছে একদম পুরো ছোট গলি, বিল্ডিংগুলো কিন্তু অনেক উপরে পড়ে, কিন্তু এখানে যে ছোট গলি এগুলো একদম রাস্তা দিয়ে মানে বেরোনো একদম পুরো মুশকিল, হ্যাঁ এমন গলি লাগিয়েছে। চলো তাহলে আমরা এখন যাব হচ্ছে দশাশ্রমী ঘাটের মধ্যে, আর আমি কাল ভৈরবের জির পূজা দিয়ে দিয়েছি। চলিয়ে